আচ্ছা দেখো, আজকে হচ্ছে আমাদের লেকচার 2। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমাদের আজকের টপিক হচ্ছে সিস্টেম রেসপন্স। তো সিস্টেম রেসপন্স বলতে প্রথমে আমরা আসতেছি, ধরো একটা সিস্টেম কি। তো এখন দেখো যে এখানে একটা সিস্টেম জাস্ট একটা ইনপুট, একটা আউটপুট, আর তার ভেতর একটা প্রসেস, এইভাবে আমরা অ্যাজিউম করতে পারি। তো এখানে এই জিনিসটাই বলা আছে যে you can thought system as a box which has an input and an output. তো সাপোজ একটা মোটরের কথা চিন্তা করো। তো একটা মোটরে তুমি হচ্ছে ইলেকট্রিক পাওয়ার দিচ্ছ। ইলেকট্রিক পাওয়ার দিচ্ছ। ইকুয়েশন বলতে হচ্ছে মোটরটা তো একটা প্রিন্সিপালের উপর কাজ করে, তাই না? তার হচ্ছে ফিজিক্সের অনেক ইকুয়েশন ফলো করে, সূত্র ফলো করে করে সে হচ্ছে আমাকে আউটপুটে হচ্ছে কি দেয়, রোটেশন দেয়। তাহলে এই যে একটা ইনপুটের থেকে একটা আউটপুট আমি পাচ্ছি, মাঝে হচ্ছে কিছু ফিজিক্যাল ফেনোমেনা হচ্ছে, ফিজিক্সের কিছু ফর্মুলা ফলো করতেছে। তো এইটাকে আমরা একটা সিস্টেম হিসেবে আমরা অ্যাজিউম করতে পারি। তো ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে এই যে তোমার রিলেশনশিপ, যেটা ইনপুট এবং আউটপুট, সেটার মধ্যে রিলেশনটাকে সে হচ্ছে তোমার ডিসক্রাইব করে বা রিপ্রেজেন্ট করে। আর রেসপন্স হচ্ছে, দেখো যে অফ এ সিস্টেম ইজ এ মেজার অফ ইটস ফিডেলিটি টু ইটস পারপাস। তার মানে একটা সিস্টেম সেটার পারপাস কতটুকু হচ্ছে ফুলফিল করতে পারতেছে, সেটা হচ্ছে রেসপন্স। ধরো একটা থার্মোমিটার, এখন সে থার্মোমিটারের পারপাস কি, তোমার টেম্পারেচার মেজার করা। তো এখন তোমার টেম্পারেচার তুমি মেজার করার জন্য থার্মোমিটার ইউজ করতেছো, তো থার্মোমিটার সেই কাজটা করতে পারতেছে কিনা বা করছে কিনা ঠিকভাবে, সেইটা হচ্ছে রেসপন্স। আবার ধরো যে আম, তুমি গ্রাউন্ড ফ্লোর থেকে 10th ফ্লোরে যাবা, এখন যাবা কিসে, লিফটে। তো লিফটও একটা সিস্টেম হিসেবে তুমি কল্পনা মানে অ্যাজিউম করতে পারো। তো তোমার সেখানে পারপাস হচ্ছে যে তোমার লিফটটা ঠিকভাবে রেসপন্স করছে কিনা। ঠিক আছে, তুমি হচ্ছে যখন বাটন প্রেস করছো, তখন সেটা রেসপন্স করে তোমার কাছে আসছে কিনা। তো এটা হচ্ছে রেসপন্স, যে তোমার পারপাস সার্ভ করতেছে কিনা, তোমার হচ্ছে কনসিডার্ড যে সিস্টেমটা সেইটা। এরপরে আসতেছে দেখো যে মডেলিং। তো মডেলিং কি, মডেলিং হচ্ছে এই যে আগের দিনও বলছিলাম যে ফিজিক্যাল যে ফেনোমেনাটা বা ফিজিক্যাল যে ইভেন্টটা, সেটাকে ম্যাথমেটিক্যাল মডেল, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এবং হচ্ছে লজিক, হুম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এবং লজিকের মাধ্যমে যে এক্সপ্রেস করা, সেইটা হচ্ছে মডেলিং। তো সেটা এক একটা সিস্টেমের জন্য অবশ্যই এক এক রকম ভাবে হবে। ঠিক আছে, সবগুলো সিস্টেম তো মানে একই না। সিম্পল সিস্টেম হতে পারে, কমপ্লেক্স কোনো সিস্টেম হতে পারে, একটা সিস্টেমে একটা ছোট একটা পার্ট থাকতে পারে। হুম আবার একটা সিস্টেমে অনেকগুলা সাব কম্পোনেন্ট থাকতে পারে। সবগুলাই হচ্ছে মিলে একটা বড় কমপ্লেক্স সিস্টেম হতে পারে। তো একটা কমপ্লেক্স সিস্টেম যত হবে, তার মডেলিংও তত কমপ্লেক্স হবে, তার সিমুলেশনও তত বেশি কমপ্লেক্স হবে, তত বেশি টাইম কনজিউমিং হবে, এবং হচ্ছে আরো বেশি প্যারামিটার সেট করতে হবে। তো সবগুলা হচ্ছে তোমার ডিপেন্ড করবে তোমার সিস্টেমটা কি, ফিজিক্যাল ফেনোমেনাটা কি, ইজি না টাফ বা কতটা কমপ্লেক্স, তার উপরে মডেলিংটা ডিপেন্ড করবে। তারপরে সিমুলেশন তো ওইটাই যে যে মডেলটা তুমি তৈরি করলা, সেটাকে হচ্ছে সলভ করা, কম্পিউটারে সলভ করা সিমুলেশন দিয়ে রেজাল্ট অবটেইন করার জন্য, সেটা হচ্ছে সিমুলেশন। তো এই যে একটা সিস্টেমের অর্ডার কত হবে, সিস্টেমেরটা কি জিরো অর্ডার হবে, জিরোথ অর্ডার হবে, না ফার্স্ট অর্ডার হবে, নাকি সেকেন্ড অর্ডার হবে, থার্ড অর্ডার হবে, এটা ডিপেন্ড করবে ওই সিস্টেমকে যে রিপ্রেজেন্ট করে, সেই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বা মডেলটা, মডেলিংটা, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা, সেইটার অর্ডারটাই হচ্ছে ওই সিস্টেমের অর্ডার। তো সেইটা এখানে নিচে দেখো বলা আছে যে order of a system is designated by the order of the differential equation. ঠিক আছে, order of a system is designated by the order of the differential equation. তো differential equation এর অর্ডার যেটা, সেটাই দ্বারাই আমরা ওই অর্ডারের সিস্টেম সেটাকে বুঝবো। তো এটা গেল বেসিক সিস্টেমের কিছু কনসেপ্ট।
এরপরে দেখো যে মেকাট্রনিক সিস্টেম ক্লাসিফিকেশন। তো এরপরে দেখো যে মেকাট্রনিক সিস্টেম ক্লাসিফিকেশনের মধ্যে ওই জিনিসটাই বলা হয়েছে যে একটা মেকাট্রনিক সিস্টেম তোমার হচ্ছে পারপাসের উপর বেস করে সেটা মেজারমেন্ট সিস্টেম হবে নাকি কন্ট্রোল সিস্টেম হবে, এটা ডিপেন্ড করা যায়, বলা যায়। আবার হচ্ছে যে মেজারমেন্ট সিস্টেম এবং হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেম, সেটার কম্বিনেশন হচ্ছে অটোমেটিক কন্ট্রোল সিস্টেম হবে। তো এগুলা হচ্ছে বেসিক একদম কথা, এগুলো এমন কিছু না। আহ, তো এখানে দেখো যে মেজারমেন্ট সিস্টেমের বেসিক এলিমেন্টস গুলা কি কি। তো এখানে ফার্স্টে হচ্ছে একটা ট্রান্সডুসার, সিগন্যাল প্রসেসর, রেকর্ডার, এইসব জিনিসগুলো আছে। এটা ডিজিটাল থার্মোমিটারের এক্সাম্পল দেওয়া আছে। ডিজিটাল থার্মোমিটারে দেখো ফার্স্ট এখানে থার্মোকাপল বলা আছে। তো থার্মোকাপলটার কাজ কি? থার্মোকাপলটার কাজ হচ্ছে যে থার্মোকাপলটা কি, যে দুইটা ডিফারেন্ট মেটাল থাকবে, এক পাশে জয়েন্ট থাকবে, তাই না? ওইটাকে যদি আমি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে ওই যে অপর দুইটা এন্ড আছে ওইখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে। তো ভোল্টেজটা কি? ভোল্টেজটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, তাই না? ইলেকট্রিক্যাল সিগন্যালটা তাহলে হচ্ছে যে তোমার এখানে কি বলে টেম্পারেচার বা হিট এনার্জি, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল একটা সিগন্যালে কনভার্ট হলো। তো এইটাই হচ্ছে যে একটা ফর্ম থেকে এনার্জির আরেকটা ফর্মে চলে গেল, এইটাই হচ্ছে ট্রান্সডুসার। তো এখন এই যে তোমার ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হলো, তো এইটাকে হচ্ছে যখন প্রসেসিং করা হবে বা কি বলে যে ডিজিটালি রিপ্রেজেন্ট করা হবে, এটার জন্য বিভিন্ন প্রসেস ফলো করতে হয়, যেমন ফিল্টারিং করতে হয়। কারণ যেই সিগন্যালটা ক্রিয়েট হবে এটা অনেক নয়েজ থাকে, তো এটার জন্য ফিল্টার ইউজ করতে হয়। তো ফিল্টার কি? ফিল্টার হচ্ছে আমরা পরে পড়বো, এটা হচ্ছে মানে অনেকগুলো অ্যাম্পলিফায়ারের দিয়ে তৈরি করা একটা সার্কিট। তো এখানে ফার্স্টে দেখো যে সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করলো। অ্যাম্পলিফাই করার ফলে হচ্ছে এরপরে এই যে এটা তো অ্যানালগ একটা সিগন্যাল, তো অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হয়। তো ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন অনেক প্রসেস আছে, সেগুলোও আমরা পরে পড়বো। আলাদা করে অ্যানালগ থেকে কিভাবে ডিজিটালি কনভার্ট করা যায়। একটা অ্যানালগ সিগন্যালকে আমরা বাইনারি একটা কি বলে কোডে আমরা রিপ্লেস করব। তারপর হচ্ছে এখানে যে ডিসপ্লে ডিকোডার আছে সেটা হচ্ছে বাইনারিটাকে একটা অ্যাকচুয়াল ভ্যালুতে সে দেখাবে। তো এইগুলো হচ্ছে মেইন তোমার হচ্ছে কম্পোনেন্ট একটা মেজারমেন্ট সিস্টেমের। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ নাকি? শুনতে পাচ্ছি কিন্তু স্ক্রিনে পিডিএফটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার স্ক্রিন হচ্ছে দেখা না। যাচ্ছে না? না স্যার, স্ক্রিন শেয়ারিং অফ হয়ে আছে। স্ক্রিন শেয়ারিং, স্ক্রিন তো শেয়ারই করা। নেট অনেক স্লো বোধ হয়।
এখন হ্যাঁ জি স্যার স্যার। ঠিক আছে। স্যার আসছে। প্রবলেম করে। আচ্ছা, তাহলে দেখো যে একটা কি বলে যে মেজারমেন্ট সিস্টেমের মেইন তিনটা পার্ট আছে। একটা হচ্ছে ট্রান্সডুসার, এই যে এখানে, তারপর হচ্ছে সিগন্যাল প্রসেসর, তারপর হচ্ছে রেকর্ডার। তো ফার্স্টে থার্মোকাপল যেটা, সেটা তো বললাম যে তোমার ট্রান্সডুসারের কাজ করতেছে, অ্যানালগ ডিজিটাল কনভার্সন করা হলো। তারপরে হচ্ছে তোমার হচ্ছে